সামনেই তো কালী পুজো। আর এই কালী পুজোতে কী ভাবছেন, বাড়িতে বসে পালন করবেন? দেওয়ালি, কালী পুজো। যদি কালী পুজোকে দুর্গা পুজোর মতন করতে চান তাহলে হয়তো বারাসাত ঘুরে আসতে পারেন, কারণ বারাসাতে খুব বড় করে এই কালী পুজো পালন করা হয়। বারাসাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে চারিদিকে যে পরিবেশটা সেটা কিন্তু দুর্গা পুজোর মতনই, ইনফ্যাক্ট দুর্গা পুজোর থেকে কম কিন্তু নয়। তো যদি বারাসাতে যেতে চান বা বারাসাতে গিয়ে এবারে কালী পুজোটি দেখতে চান, দুর্গা পুজোর মতন অতিবাহিত করতে চান একটি দিন, তাহলে আপনারা হয়তো আপনাদের মাইন্ডে হয়তো থাকবে যে বারাসাতে যদি আমরা যাইও তাহলে কোথায় কোথায় দেখব, কি কি পুজো হয়। তো সেই পুজোগুলো আমি আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছি। সেই জন্যই ভিডিওটি করা, যাতে এই কালী পুজোকেও আপনারা দুর্গা পুজোর মতনই ওরকম গ্র্যান্ডভাবে পালন করতে পারেন। আর এরপর তো জগদ্ধাত্রী পুজো আসছেই চন্দননগরে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব, এরকম কোথায় কি দেখতে পারেন না পারেন। বাট রিসেন্টলি যেহেতু কালী পুজো সামনেই আর আপনারা বারাসাত ঘোরার প্ল্যান করছেন, আর যদি নাও করে থাকেন তো এখন করতে পারেন। তো তার জন্য আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, আপনারা যাতে কি কি পুজো হয় ওখানে সেই লিস্টটা যদি পেতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে, এবং তার জন্যই আমার এই ভিডিওটি করা। তো চলুন দেখে নিই যে বারাসাতে কোন কোন পূজা মণ্ডপ আপনি দেখতে পারেন, কি কি পূজা মণ্ডপ আছে যেগুলো কি আপনি আপনার এই ঘোরার লিস্টে ইনক্লুড করতে পারেন। তো চলুন দেখা যাক। তো সব থেকে ফার্স্টে আসছে বারাসাত জাংশন। বারাসাত রেল স্টেশনে নেমে আপনি এটা সামনেই পাবেন, কারণ যেহেতু আমরা বারাসাতটা ট্রেন দিয়ে মোটামুটি যাওয়া আসা করব, তো আমি অ্যাজ পার দ্যাট বলছি। ফার্স্টেই যে পুজোটি আপনি দেখতে পারবেন সেটি হচ্ছে বারাসাত জাংশনের। তারপরে আছে বারাসাত নিবেদিতা পল্লী ছত্রসংঘ পুজো, তারপরে বারাসাত নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটি, বারাসাত নোয়াপাড়া সংহতি ক্লাব, বারাসাত ইউনাইটেড অ্যাসোসিয়েশন ক্লাব, বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতি, বারাসাত ছত্রদল ক্লাব, বারাসাত রেজিমেন্ট ক্লাব, বারাসাত রাইজিং স্টার ক্লাব, যেটিকে কিশোর স্পোর্টিং ক্লাব হিসেবেও বলা হয়। এরপর আপনি গুপ্ত কলোনির পুজোগুলো দেখে নিতে পারেন। গুপ্ত কলোনিতে দুটো পুজো আছে, কেএনসি রেজিমেন্ট গুপ্ত কলোনি আর সন্ধানী ক্লাব গুপ্ত কলোনি। এছাড়াও আপনি আরও পুজোগুলো যেগুলো দেখতে পারেন সেগুলি হলে শতদল সংঘ নন্দগড়, নবপল্লী ব্যায়াম সমিতি কাঠগোলা, বিবেক সংঘ কাঠগোলা, বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব পাইনিয়ার পার্ক, বড়বাজার কালী মন্দির বনমালীপুর, বড়মা কালী মন্দির চম্পাডালি, তরুছায়া ক্লাব ভাত্রপল্লী, বিদ্রোহী ক্লাব কালিকাপুর। এরপর আপনারা যেতে পারেন বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, বারাসাত রেজিমেন্ট ক্লাব, বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব, বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতি, বারাসাত সন্ধানী ক্লাব, বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাব, যেটিকে নবপল্লী বয়েজ হাই স্কুল মাঠেরও পুজো বলা হয়, বারাসাত শতদল সংঘ, বারাসাত বিদ্রোহী ক্লাব, বারাসাত বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব, বারাসাত সন্ধানী ক্লাব, বারাসাত অজ্ঞান সংঘ ক্লাব এবং জাগৃতি ক্লাব। মোটামুটি এতগুলোই পুজো হয় বারাসাতে, সেই কাউন্টটাও কিন্তু খুব কম নয়। আপনাদের এতগুলো পুজো দেখতে দেখতে হয়তো পুরো দিন কভার হয়ে যাবে। আপনারা গুগল ম্যাপের মাধ্যমে এই পুজোগুলোর লোকেশন জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী বারাসাত স্টেশনে নেমে আপনারা এই পুজোগুলো ঘুরে নিতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু বারাসাতের একটি ভিডিও সিরিজ আনতে চলেছি। ঠিক এক সপ্তাহ পরে যখন কালী পুজো, তখন আমরাও প্ল্যান করছি যে বারাসাত গিয়ে ওখানকার মণ্ডপ এবং প্রতিমা পরিদর্শন করার। তো ইন দ্যাট কেস যদি আপনারা ঘুরে না আসতে পারেন বা ওখানে না যেতে পারেন, তো আমার এই চ্যানেলে কিন্তু ওই বারাসাতের যে ভিডিওগুলো আছে, বারাসাতের কালী পুজোর যে
ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না, এবং সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ঠিক ওই সময় আমার চ্যানেলটিতে এসে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। ততক্ষণের জন্য বাই বাই।